অনেক মানুষ আছে মাসে মাসে বছরে বছরে ওমরা করে, বাপ মাকে ভাত দেয় না। বড় বড় উরসে গরু আর মহিষ পাঠায়, ঠিক মতো বাপ মাকে ভাত দেয় না। এই রকম মানুষগুলোকে জানিয়ে দেন, কাবা ঘরের ভিতরে ঢুকে গেলেও, কাবার কালো গিলাফের ভেতরে ঢুকে যদি দোয়া করে, তাও দোয়া কবুল হবে না যদি বাপ আর মা রাজি না থাকে। মনে রাখবেন, একটা হলো বড় হওয়া, আর একটা অনেক বড় হওয়া। দুই বড় বেশ কম আছে না নাই? একটা বড় আর একটা কি অনেক বড়। অনেক বড় তারা হয় যারা আব্বা আম্মাকে সন্তুষ্ট রাখে। আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছে যাদের বাবা প্রবাসীরা ওই দুবাইতে, সৌদি আরবে, মালয়েশিয়ায়, ওই আরব আমিরাতে রাত দিন পরিশ্রম করে রক্ত বিক্রি করে টাকা কামায়, আর তার ছেলে এখানে ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেনসন খায়। ঠিক কিনা কথা বলেন তো? বাপ নিজের মাতৃভূমি ছেড়ে পৃথিবীর কোন কান্ট্রিতে গিয়ে তুমি সেই সুখ পাবে না বাংলাদেশে, নিজের দেশে যেই সুখ। আর ওই প্রবাসীরা নিজের জন্মভূমি মাতৃভূমি ছেড়ে বছরের পর বছর প্রবাস জীবনে কাটায়, আর তাদের ছেলেরা এখানে মোটরসাইকেল নিয়ে বড় বড় গ্যাংস্টার হয়, মাদকাসক্ত হয়, জুয়া খেলে, ইফটিজিং করে। তাদের উচিত ওই বাবার হক আদায় করার জন্য 5 ওয়াক্ত গিয়ে মসজিদে নামাজ পড়া। ঠিক কিনা জোরে কথা বলেন? দেশে থাকা সন্তান যদি নামাজ 5 ওয়াক্ত পড়ে, প্রবাসীর সন্তানের 10 ওয়াক্ত পড়া দরকার। ঠিক কিনা কথা বলেন? দেশের সন্তান যদি একবার সালাম দেয়, প্রবাসীর সন্তানের 2 বার সালাম দেওয়া দরকার। কারণ ওই প্রবাসীরা বড় আশা করে, আমার ছেলেটা মানুষ হবে, আমার ছেলেটা দেশ দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হবে। এসে যখন মানুষ বলে, তুই তো বিদেশ ছিলি, তোর ছেলে তো বড় গুন্ডা হয়েছে, বড় বাটপার হয়েছে, বড় মুনাফিক হয়েছে, বড় বেঈমান হয়েছে, তখন বাবার। সেজন্য আমার ভাইদেরকে, যুবকদেরকে বলবো, আজকে শপথ করো, মায়ের কদমে গিয়ে একটা চুমু দিতে পারবা? কে কে পারবা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। ময়লা ময়লা কালিওয়ালা পাটা ধরে ধরে একটু দেখিও, চলে গেলে আর দেখতে পাবে না। আজকে শহীদ ওসমান হাদি, দুনিয়া তাকে ভুলে যাবে, মা ভুলতে পারবে না। ঠিক কিনা জোরে কথা বলেন? কতজন মরে গেছে, দুনিয়া 1 দিন 2 দিন 5 দিন পরে আর মনে রাখে না, কিন্তু একমাত্র তার মা জানে কি কলিজার টুকরা সন্তান উনি হারিয়েছেন। বাবা, যার বাবা আর মা বেঁচে আছে, সে ইলন মাস্কের চেয়েও পয়সাওয়ালা, সে বিল গেটসের চেয়েও পয়সাওয়ালা। তার এই পৃথিবীতে কিছুর অভাব নাই। তার ঘরের চালে পানি পড়ুক, ওই রিক্সাওয়ালাদেরকে দেখলে অবাক লাগে, যারা সারা রাত রিক্সা চালায়। ডেকে জিজ্ঞেস করি, গোটা রাত কেন রিক্সা চালাও? বলে, হুজুর সংসারটা একটু বড়, মা বাবা সাথে থাকে। মাঝে মাঝে মনে হয় ওই পিএইচডি, ওই ডাক্তার, ওই ইঞ্জিনিয়ার, ওই ব্যারিস্টার, ওই মাস্টার্স পাশের চেয়ে ওই কৃষক উত্তম, যে বাপ মাকে সাথে নিয়ে জীবন কাটায়। ঠিক কিনা জোরে কথা বলেন? আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন, কোন কৃষকের মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন, কোন আলেমের মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। যত বড় শিক্ষিত ব্যক্তি, তাদের বাবা মারাই বৃদ্ধাশ্রমে আছে। এমন একটি ঘটনা বলেই আমি আজকে বক্তব্য শেষের দিকে যাব। এক বাপ তার বাপকে নিয়ে 3 প্রজন্ম, নাতি, দাদা, বাপ, একটা গাড়িতে চলে চলে যাচ্ছে। নাতি জিজ্ঞেস করতেছে, বাবা কই যাচ্ছেন? প্লিজ শেষ, কই যাচ্ছেন? বলে, তোমার দাদাকে রেখে আসতে যাচ্ছি। কয়টা প্রজন্ম বলেন তো? 3টা প্রজন্ম, দাদা, বাবা, নাতি, এক গাড়িতে যাচ্ছে।
যেতে যেতে অনেক দূরে যাওয়ার পর বলে, কই যাস? বলে, তোমার দাদাকে রেখে আসতে যাচ্ছি। কেন আব্বা? বলে, তোমার মা তোমার দাদার কারণে খুব বিরক্ত, তাই রেখে আসতে যাচ্ছি। তখন ছেলে বলছে, আমিও কি বাবা তোমাকে এভাবে রেখে আসব? দাদাকে পাহাড়ে রেখে নাতি আর বাপ চলে যাচ্ছে। বলে, আমার দাদা কোথায়? বলে, তোমার দাদাকে তো আব্বা রেখে আসছি। বাসায় নিবেন না? বলে, না। আব্বা, তাহলে তোমার বয়স যখন এমন হবে তখনও কি আমি তোমাকে রেখে যাব? তখন বাবার হঠাৎ বুক ফেটে কান্না আসলো, গাড়ি ঘুরিয়ে আবার চলে গেল বুড়া বাবার কাছে। দাদা বসে বসে কাঁদছে, কিরে ফুত, কই গেলি, কোত্থেকে আইলি? আব্বা, আপনাকে রেখে চলে যেতে চাইছিলাম পাহাড়ে, যেতে পারি নাই। তখন দাদা বলতেছে, ফুতরে, আমি জানতাম তুই আমারে রাইখা আসতে পারবি না, যেতে পারবি না, কারণ আমি আমার বাবাকে পাহাড়ে রেখে যাই নাই। আজকে যদি আপনি আপনার আব্বা আম্মার সাথে এক লাইন বেয়াদবি করেন, এই বেয়াদবির রিপিট কি কষ্ট দেখানোর জন্য আল্লাহ আপনাকে পুত্র সন্তান দেবে, মনে রাখবেন। তাদেরকে এক বিন্দু কষ্ট যদি দেন, এই কষ্টটা কত কষ্টের এটা বোঝানোর জন্য আপনাকে আল্লাহ সেরকম সন্তান দেবে। ওই সন্তান বড় হয়ে সেম কষ্ট আপনাকেও দেবে। আর যদি আজকে আপনি আপনার আব্বা আম্মাকে আদর করেন, মোহাব্বত করেন, ভালোবাসেন, সেবা করেন, ওষুধ কিনে দেন, রাত্রে বেলা কম্বলটা গায়ের উপর দিয়ে দেন, তাদের সেবা যত্ন করেন, এরকম সন্তান আল্লাহ আপনাকে অবশ্যই দেবে, সন্তানের সেবা কেমন দেখার জন্য। সেজন্য যদি বাপ মার সন্তুষ্টি, যে ব্যক্তি প্রতিদিন বাবা অথবা মা দুজনের চেহারা দেখে ঘর থেকে বের হবে, তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে যাবে। এখন আপনি বলেন, আর যে ব্যক্তি প্রতিদিন বাপ মা দুজনকে নারাজ করে ঘর থেকে বের হবে, তার জন্য জাহান্নামে 2টা গেট খুলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ঘরে আসলে এক প্রস্তুতি নিতে হবে, ঘর থেকে বের হওয়ার সময় আরেক প্রস্তুতি নিতে হবে। এসে তাদের চেহারা দেখলেই খুশি মনে হজের সওয়াব। জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার দেখে? আমার নবী বলেছেন, আল্লাহর কাছে কোনো অভাব নাই। আবার বের হওয়ার সময় আরেক প্রস্তুতি। অনেকে আছে যে মা বাবাকে দেখা না করে বের হয়ে যায়, তারা মূলত জানে না মা যদি দোয়া করে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, ওফুত আল্লাহর আমানত, আপনার গাড়ির চাকা ব্লাস্ট হয়ে যাবে, আপনার ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, গোটা গাড়ি আগুনে পুড়ে গেলেও আপনার গায়ে একটা লোম ছিঁড়বে না। আমার নবীর কাছে এসে এক সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কাজ হলে মান্নত করেছি জান্নাতের চৌকটে চুমু দেব। অবদ্দা সুবহানাল্লাহ হন না বাজে? আপনারা কি চরম বিরক্ত হয়ে গেছেন আমার উপরে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমার এই কাজটা যদি হয় আমি জান্নাতের চৌকটে চুমু খাবো, মান্নত করেছি। ওই ব্যক্তির কাজ হয়ে গেছে। এখন নবীর কাছে এসে বলে, ওগো নবী, আমার কাজ তো হয়ে গেছে, এখন জান্নাতের চৌকট কোথায় পাবো? তখন আমার নবী বলে, তোর বাবার কপাল হলো জান্নাতের দরজার উপরের চৌকট, তোর মায়ের কদম হলো জান্নাতের দরজার নিচের চৌকট। বাবার কপালে গিয়ে চুমু দে, মায়ের কদমে গিয়ে চুমু দে, জান্নাতের দরজায় চুমু দেওয়া হয়ে যাবে। ওই সাহাবা কেঁদে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা তো নাই, তারা তো দুনিয়াতে নাই, এখন কোথায় চুমু দেব? আমার নবী বলেন, যাও বাবার কবরে মাথার দিকে চুমু দিয়ে দাও।
মায়ের কবরে পায়ের দিকে চুমু দিয়ে দাও, জান্নাতের দরজায় চুমু দেওয়া হয়ে যাবে। যেখানে আল্লাহ বলছেন যে উফ বলা যাবে না, সেখানে তোমরা কিভাবে বলো মায়ের সাথে? এত ক্যাট কেন করেন? এত ব্যাট কেন করেন? সব সময় ডিস্টার্ব কেন করেন? আপনার এত কথা কেন? বুড়া মানুষ এত বেশি কথা কেন বলেন? এই ধরনের সেন্টেন্স বাবা মাকে বলা হারাম, হারাম, হারাম। ঠিক কিনা? কথা জোরে বলেন। এটা দালালাতুন নাস, ফালা তাকুল লাহুমা উফ। এই আয়াত থেকে মাসলা ইস্তেমবাত হয়েছে। উসুলুশ শাশির দালালাতুন নাস অধ্যায়ে আছে যে বাবা মার সাথে গালি দেওয়া হারাম, তাদের থেকে খিদমত নেওয়া হারাম। আমাদের দেশে অনেক যুবক আছে, বাবা বাজার করে সে ফ্রি ফায়ার খেলে। ঠিক কিনা? জোরে কথা বলেন না। বাবা বাজার করে, সে বাইক নিয়ে টোটো করে। বাবা বাজার করে, সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বেনসন খায়। মায়ের জন্য কাপড় রেখে চলে আসে, তার কাপড়টা মা ধুয়ে দেয়। খবরদার যুবক, আমি এই উদাহরণ সব জায়গায় দেই, আজকেও দিচ্ছি। নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে দামি খাবার আপনারা যদি খেতে চান, আপনাকে রেডিসন ব্লুতে, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকে যেতে হবে রেডিসন ব্লুতে, অথবা আপনাকে যেতে হবে বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, যেতে হবে দ্য কক্স টুডে, যেতে হবে আপনাকে এই দেশের 5 স্টার হোটেলগুলোতে আপনাকে যেতে হবে। ওখানে গেলেই আপনি সবচেয়ে মজাদার, হাইজেনিক, অ্যাপ্রোপ্রিয়েট খাবার পাবেন। তবে আমি নিশ্চিত করে বলি, আপনি যতই দামি রেস্টুরেন্টে যান, আপনি দুবাইয়ের ব্রুজ খলিফাতে যান, আপনি আমেরিকার বিশ্ববিখ্যাত রেস্টুরেন্টে যান, আপনি নিউ ইয়র্কের সবচেয়ে দামি হোটেলে খান, কিন্তু আপনার মায়ের হাতের ছোঁয়া লাগা খাবার পৃথিবীর কোন রেস্টুরেন্টে পাবেন না। ঠিক কিনা? জোরে কথা বলে। ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। আপনার ঘরে যে নারীটা আছে, আপনার মা, ওনার হাতে আল্লাহ পৃথিবীর সমস্ত তেল, মরিচ, মশলা ঢুকিয়ে দিয়েছে। উনি শুধু টাচ করলেই খাবার মজা হয়ে যায়। আজকে যাদের মা বাবা নেই, তারাই একমাত্র বুঝতে পারে বাবা মা কত বড় নেয়ামত। বিশ্বাস করেন, এই দামি নেয়ামতটাকে অনেকেই চিনতে পারি নাই আমরা। বাবা কিছু করতে না পারুক, চাকরি না করুক, ব্যবসা না করুক, 1 পয়সা না কামাক, শুধু মাথার উপরে হাত দিয়ে যদি বলে ফুত আমি আছি। এই পৃথিবীর কোন মন্ত্রী যদি বলে আমি আছি, আপনি সেই শান্তি পাবেন না। কোন এমপি যদি বলে আমি আছি তোর সাথে, সেই শান্তি পাবেন না। যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি বলে আমি আছি, আপনি সেই শান্তি পাবেন না। আপনার রিকশাওয়ালা বাবা যদি বলে আমি তোর সাথে আছি, সেই বাক্যে জান্নাতের শান্তি আছে। ঠিক কিনা? কথা জোরে বলেন। আমাদের যুব সমাজ আজ অবক্ষয়ের অন্যতম কারণ হলো তারা বাপ মাকে চিনে নাই। বাপ মাকে চিনে নাই, এমনি জানে এটা তার বাবা, এটা তার মা। তাদের লেভেল কি, তাদের ওয়েট কি, তাদের মর্যাদার লেভেল কতটুকু, আল্লাহ তাদেরকে কোথায় রেখেছেন, কোরআন তাদেরকে কোথায় রেখেছে, হাদিস তাদেরকে কোথায় রেখেছে। আল্লাহর ইবাদতের পরপর বাপ মাকে রেখেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 5 স্টার হোটেলের ওয়েটার আপনাকে কোনোদিন খাওয়াইয়া দেবে না। দেবে 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 আপনাকে চামচ ধরিয়ে দেবে। আর মা তো সে যে পেছনে পেছনে দৌড়ে দৌড়ে খাওয়াতে থাকে। আপনি যখন ছোটবেলায় স্কুলে যেতেন, কলেজে যেতেন,
কিন্ডার গার্ডেনে যেতেন, মক্তবে যেতেন, পিছনে পিছনে যিনি ভাতের পাতিল নিয়ে দৌড়ে দৌড়ে আপনাকে 1-2 লোকমা খাওয়াই দিত, উনি আপনার মা। 5 স্টার হোটেলে একটা লিমিটেড টাইম আছে, এতটা বাজে আর খাবার নাই, ঠিক কিনা জোরে কথা বলেন। কিন্তু আপনার মায়ের পাকঘরের কোনো লিমিটেশন নাই, আপনার মায়ের চুলার কোনো টাইম নির্ধারিত নাই। 5 স্টার হোটেলের মালিক যতক্ষণ রেস্টুরেন্টের ওয়েটার আপনি এখান থেকে খাবার চয়েস করে দেবেন না, ততক্ষণ উনি বুঝতে পারবে না যে আপনি কি খাবেন। আর মা তো আপনার চেহারা দেখলেই বুঝে যায়, আপনার চেহারা দেখলেই বুঝতে পারে আপনার ক্ষুধার লেভেল কতটুকু, আপনি আসলে কি খেতে চাচ্ছেন। আপনার মায়ের ভাত না থাকলে মুড়ি দেয়, মুড়ি না থাকলে বিস্কিট দেয়, বিস্কিট না থাকলে চনাচুর দেয়, কিচ্ছু না থাকলে যিনি ভিখারির মতো পাশের বাসায় গিয়ে হাত পাতে সন্তানের জন্য, উনি হলেন মা। ঠিক কিনা জোরে কথা বলেন, ঠিক কিনা জোরে কথা বলেন। আর আপনি সেই মাকে 500 টাকা দেওয়ার জন্য বিবির কাছে দরখাস্ত লেখেন, সেই মাকে 500 টাকা দেওয়ার জন্য কত দলাদলি, কত কথা। 3 ভাই ভাগ করেছে মাকে, জানুয়ারি বড় ভাই, ফেব্রুয়ারি মেজো ভাই, মার্চ সেজো ভাই। জানুয়ারি শেষ, প্যারাসিটামল আর কিনবে না। এখন মা তো মেজো ভাইয়ের ভাগে। কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া। কোটি মানুষ দেখেছে। তুমি ওই এখানকার সবচেয়ে বড় বাজারের নাম কি? সিঙ্গারবিল বাজারে 1 কোটি টাকা ইনভেস্ট না করে তোমার মায়ের হাতে 10 টাকা দাও, ঠিক কিনা জোরে কথা বলে। সিঙ্গারবিল বাজারে 10 কোটি টাকা ইনভেস্ট না করে মায়ের হাতে 100 টাকা দাও। অনেক বোকারা কি বলে, বাজার তো আমি করছি, পান আমি আনতেছি, সুপারি আমি আনতেছি, তরকারি আমি কিনতেছি, চাউল আমি কিনতেছি, ওষুধ আমি কিনতেছি, আবার টাকা কেন? আরে বোকা, তোর বিবি তোর টাকাকে খরচ করতে চিন্তা করে না, কিন্তু তোর মা তোর টাকা খরচ করার আগে 1000 বার ভাবে, ঠিক কিনা জোরে কথা বলেন। তোমার বিবির পা ফেটে যাওয়ার আগেই ক্রিম ঘরে হাজির হয়ে গেছে, আর তোমার মায়ের পা ফাটতে 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 শত ফাটা দিয়েছে পায়ের মুড়ি। তোমার মা কোনোদিন বলে নাই যে আমার জন্য একটা ক্রিম কিনে আনিস বাবা, বলে নাই, বলে নাই। আজকের দিনে আমরা আশ্চর্য হই, ঘরের রান্না হলে পোড়া ভাতগুলো যে খায় তিনি মা। মাছের পেটি কোনোদিন খেতে পারে না যিনি, ওনার নাম মা। মুরগির কলিজা যিনি কোনোদিন খেতে পায় না, পাক আর ঠ্যাং খেয়ে জীবন কাটায়, ওনার নাম মা। ওই মাকে আজকে রেখে রেখে কত যুবক বিবি নিয়ে দামি দামি ঘরে থাকতেছে। ব্যাককল, ঘরের সবচেয়ে দামি বেডরুম মাকে দে, জান্নাতের সবচেয়ে দামি বেডরুম আল্লাহর থেকে বুঝে নে, ঠিক কিনা কথা জোরে বলেন না। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ জান্নাতে আমার সাথে কে আগে যাবে? আল্লাহ বলেন, একজন কসাই। এত অলি, এত বুজুর্গ, এত বড় বড় ব্যক্তিত্ব থাকতে কসাই যাবে জান্নাতে? বলে হ্যাঁ, কেন? ওই কসাই প্রতিদিন পশুর গোশত বিক্রি করে মাথার মগজগুলো মায়ের জন্য রেখে দিত। রাতে এসে নিজের বউ, কসাইয়ের বউ রান্না করে দিত না, সে নিজে রান্না করে চামচ দিয়ে মাকে খাওয়াতো।
মায়ের দাঁত ছিল না। শীতকাল এসেছে, এখন আপনার মায়ের গরম পানি লাগবে, ঠিক কিনা? জোরে কথা বলেন না। আপনার বউয়ের মা না উনি, উনি আপনার মা। আপনার বিবি ওনাকে গরম পানি দিতেও পারে, নাও দিতে পারে। আপনার বিবির জান্নাত নয় ওনার পায়ের নিচে, ওনার পায়ের নিচে আপনার জান্নাত। সেজন্য বিবিকে বলার পরে যদি উনি না করে দেয়, আপনি নিজে করে দিবেন, ঠিক কিনা? জোরে কথা বলেন না। মায়ের শীত লাগে কিনা খবর নিবেন, মায়ের জানালায় কোনো ছিদ্র আছে কিনা দেখবেন, মায়ের রুমের ভেন্টিলেটর দিয়ে শীতের বাতাস ঢুকে কিনা চেক করবেন। সন্তান যেদিন প্রথম ইনকাম করে, বাবাকে এনে যখন 500 টাকা দেয়, বাবা দরজার আড়ালে গিয়ে কাঁদে, আমার ছেলে টাকা দিয়েছে আমাকে। আজকে কত লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে একটা পাঞ্জাবি কিনে দেওয়ার জন্য। বাপটা যাদের পৃথিবীতে নাই, আছে কোটি কোটি টাকার মালিক, টাকা টাকা পকেটে, একটা শাড়ি কিনে দেওয়ার জন্য বাপটা যাদের নাই, তারাই বুঝতে পারে কত কষ্ট, কত দুঃখ। সেজন্য বাপ যাদের আছে, শ্বশুর বাড়ি থেকে ফোন করে দাওয়াত দিলে বলবে আমার বাবাকে ফোন করো, ঠিক কিনা? জোরে কথা বলেন। মসজিদে টাকা দিলে বাবার হাত দিয়ে দাও, মাহফিলে টাকা দিলে বাবার হাত দিয়ে দাও, গরিব দুঃখীকে সাহায্য করলে বাবার হাত দিয়ে করো। বাবাকে বাইপাস করে তুমি বড় কাবিল হয়ে যাও না, ঠিক কিনা? কথা জোরে বলেন। আই হাই হাই, আমি আপনাকে কি করে বোঝাবো, আমি আপনাকে কিভাবে বোঝাবো? বাপ এমন এক শক্তিশালী ব্যক্তিত্ব, যিনি কোনোদিন চাইলেই জামা কিনতে পারে না, যিনি কোনোদিন চাইলেই নতুন জুতা কিনতে পারে না, যিনি কোনোদিন মন চাইলে এটা কিনবো কিনতে পারে নাই। জিজ্ঞেস করেন, বাবাদেরকে জিজ্ঞেস করেন, কোনোদিন আপনারা যেভাবে, আমরা যেভাবে এটা লাগবে তো লাগবে, এটা নিব তো নিব, এই বাইক বাইক, এই ফোন ফোন, এই টি শার্ট টি শার্ট, এই জুতো জুতো। যেদিন আপনি বাবা হয়ে যাবেন, আপনি আর পারবেন না সেটা করতে। কারণ আপনার কলিজা ধরবে না, দিল বলবে আমার বাচ্চা, আমার সন্তান, আমার কলিজা। আপনি বুঝতেই পারবেন না, বাপ হওয়ার পরে আপনি বুঝতে পারবেন আপনার বাপ কি করেছিল আপনার জন্য। বাবারা প্রতিদিন চাকরি ছেড়ে দিতে চায়, প্রতিদিন চাই যে চাকরি ছেড়ে দেব, আর অফিসে যাব না, কিন্তু সন্তানের চেহারা দেখে পারে না, ছেড়ে দিতে পারে না। পরের দিন সকালবেলা আবার চলে যায় অফিসে। বাবারা অফিসে বসে বসে কত কাঁদে, কত চোখের পানিতে অফিসের টেবিল ভিজে যায়, কত মুয়াজ্জিন, কত ইমাম সন্তানের জন্য 4000 টাকার হাদিয়ার কাজ করতে থাকে। বাচ্চাদের জন্য বাংলাদেশে এমন এমন মুয়াজ্জিন আছে যাদেরকে 2-3 মাসের বেতন ঠিকভাবে দেওয়া হয় না, অথচ তারাও বাবা, তাদেরও বাচ্চা আছে।